পেশাবিহীন রাজনীতি লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ, কোনো সন্দেহ নেই। আজকে প্রত্যেকটা দলকে যারা গণ অভ্যুত্থানে অবদান রেখেছে প্রত্যেককে আজকে বলতে হবে, কোনো পেশাহীন ব্যক্তিকে রাজনীতির অংশ হতে পারবে না। রাজনীতি একসময় করতো কারা? যাদের পেশা ছিল তারা রাজনীতি করত। জিয়াউর রহমান সাহেব উনি কি পেশাবিহীন ছিলেন? দিনদার পাত্রপাত্রীর সন্ধানে ভিজিট করুন orthikdin.com। পেশাবিহীন ছিলেন, সেনা প্রধান ছিলেন, শিক্ষিত সেনা প্রধান ছিলেন। তো সুতরাং যারা পেশাবিহীন হবে তাদেরকে যদি আজকে এখানে সম্মানিত পরশুরাম থানার সভাপতি আছেন, আই রেসপেক্ট, ব্যাপক অবদান রেখেছে এবার গণ অভ্যুত্থানে। কিন্তু এই গণ অভ্যুত্থান বলে যে স্বাধীনতা রক্ষা করার চেয়ে, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা ইজ ভেরি ডিফিকাল্ট। ম্লান হয়ে যাবে যদি আমরা আমাদের দেশে পেশাবিহীন লোকদেরকে রাজনীতির অংশ বানাই, তাহলে তারা বাধ্য হবে চাঁদাবাজি করতে, তারা বাধ্য হবে আমাদের ভোলা পাথরের বালু চুরি করতে, পাথর চুরি করতে তারা বাধ্য হবে। এজন্য আমাদের স্লোগান হবে পেশাবিহীন রাজনীতি চলবে না, চলবে না, চলবে না। আপনারাও ওই মানুষকে ভোট দিবেন যার পেশা আছে, ওই মানুষকে ভোট দিবেন যার পেশা আছে। মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি একজন বিশেষ ক্যাডার ছিলেন, কলেজের শিক্ষক ছিলেন, পেশা আছে ওনার। গোলাম আজম সাহেব উনিও কারমাইকেল কলেজের টিচার ছিলেন। আগে সবারই ছিল পেশা, আর এখন বর্তমানে পেশা নাই। পেশা না থাকলে এদেরকে দিয়ে দেশ চলবে না, কখনো চলবে না। তোমাদেরকে ভালো মানুষ হইতে হলে ভালো পেশা লাগবে।